এই ভিডিওতে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 11 এর লাস্ট পার্ট ডিসকাস করা হয়েছে। এখানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের লাস্ট পার্ট। এর আগে সমস্ত অঙ্কগুলো এই লেসনের পার্ট ওয়াইজ ডিসকাস করা হয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলোও দেখতে পারো। 15 নম্বর বলেছে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু c এবং a cosec থিটা প্লাস b sec থিটা ইকুয়ালস টু c হলে প্রমাণ করো sin 2 থিটা ইকুয়ালস টু 2ab বাই c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা এইভাবে স্টার্ট করব, যে দুটো টার্ম দেওয়া আছে এই দুটো ইকুয়েশনকে আমরা মাল্টিপ্লাই করব। কিভাবে দেখা যাক, এখানে আছে আমাদের a sin থিটা প্লাস b cos থিটা, এটাকে যদি আমরা গুণ করি এই টার্মটা দিয়ে, অর্থাৎ a cosec থিটা প্লাস b sec থিটা দিয়ে, তাহলে এটার ভ্যালু c, এটার ভ্যালু c, তবে আমাদের বেরোচ্ছে c স্কোয়ার। এই দুটো ইকুয়েশনের LHS টার্ম দুটো মাল্টিপ্লাই করলাম সমান সমান RHS টার্ম দুটোর মাল্টিপ্লাইড। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি বাম পক্ষটা, তবে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, a sin থিটা ইন্টু a cosec থিটা অর্থাৎ a স্কোয়ার, sin থিটা ইন্টু কোসেক, কোসেক হচ্ছে 1 বাই সাইন অর্থাৎ সাইন সাইন কেটে যাবে অর্থাৎ a স্কোয়ারই থাকবে। তারপর a sin থিটা দিয়ে b sec থিটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে a b sin থিটা, আর sec মানে হচ্ছে 1 বাই cos, তো সেই ধরুন বাই cos থিটা। এর b cos থিটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে a ইন্টু b a b, আর cos থিটা, আর কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, সেই ধরুন cos বাই সাইন থিটা। এবার এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে b ইন্টু b অর্থাৎ b স্কোয়ার, আর cos ইন্টু cos অর্থাৎ cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু c স্কোয়ার। এটা আমাদের বেরোচ্ছে, সরি এখানে b cos থিটা ইন্টু sec থিটা অর্থাৎ 1 হবে, যেহেতু sec ইকুয়ালস টু 1 বাই cos, তাহলে b স্কোয়ার। তাহলে আরেকটু যদি গুছিয়ে নিই তবে রাশিটা বেরোচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কারণ এখানে a স্কোয়ার b স্কোয়ার, এবং এই দুটো টার্ম থেকে যদি আমরা a b কমন নিই তাহলে ব্র্যাকেটে আমাদের কি থাকছে, থাকছে sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু হচ্ছে c স্কোয়ার। এর এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কি হচ্ছে দেখা যাক, আগে যেমনটা ছিল তেমনটাই আছে এ বি, ব্র্যাকেটের মধ্যে ভগ্নাংশে যোগ করলে আমরা নিচে পাচ্ছি cos থিটা ইন্টু সাইন থিটা, আর উপরে সাইন ইন্টু সাইন অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস cos ইন্টু cos অর্থাৎ cos স্কোয়ার থিটা সমান সমান c স্কোয়ার। এবার এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন ছিল তেমনই রেখে দিলাম, এ বিটাও যেমন ছিল তেমন রাখলাম। সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার হয় 1, তবে উপরে থাকছে 1 আর নিচে cos থিটা ইন্টু সাইন থিটা। এটাকে আমরা সাইন 2 থিটার ফর্মুলায় আনতে পারি, যেহেতু আমাদের সাইন 2 থিটার প্রয়োজন আছে, তো এটাকে সাইন 2 থিটার ফর্মুলায় আনার জন্য আমাদের নিচে একটা 2 এর প্রয়োজন। তো আমরা তাই করব, নিচে একটা 2 নিয়ে এটাকে 2 সাইন থিটা ইন্টু cos থিটা করলাম, আর যেহেতু 2টা নিচে নিলাম সেই জন্য আমাদের উপরেও একটা 2 নিতে হলো ইকুয়ালস টু c স্কোয়ার। এবার এখানে এই টার্মগুলো অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ারকে ওই পারে নিয়ে আসলে আমাদের এখানে পড়ে থাকছে 2ab বাই সাইন 2 থিটা, আর a স্কোয়ার বি স্কোয়ার এই সাইডে প্লাস আছে, তবে এই পাশে মাইনাস হবে, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে খুব সহজেই দেখা যাচ্ছে সাইন 2 থিটা যদি আমরা বের করতে যাই অর্থাৎ উভয় পক্ষকে উল্টে নিই, তাহলে এখানে পাচ্ছি সাইন, বা এখানে পাচ্ছি 1 বাই সাইন 2 থিটা, উল্টা যদি নাও নিই 2abটা এবারে এলে ডিভাইড হয়ে যাবে অর্থাৎ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ab। এবার উভয় পক্ষকে উল্টে নিলে খুব সহজেই আমরা পাচ্ছি সাইন 2 থিটা সমান সমান 2ab ডিভাইডেড বাই c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। 16 নাম্বার বলেছে যদি আলফা 0-র চেয়ে বড় এবং π/2 এর চেয়ে ছোট হয় এবং সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়ালস টু 7 হয়, তবে দেখাও যে সাইন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটি বীজ। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। ফার্স্টে যে টার্মটা আমাদের দেওয়া আছে এই টার্মটা নিয়ে আমরা কাজ শুরু করব। আছে সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস ট্যান আলফা
প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়ালস টু 7। এবার এখানে একটা জিনিস বলে নিই, আমরা অঙ্কটা স্টার্ট করবো আর আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আনতে হবে যে সাইন 2 আলফা এই সমীকরণের বীজ। তো এখান থেকে সমস্ত রাশিটাকে আমরা সাইন 2 আলফা আনার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হবে এই ইকুয়েশনটাকে শুধুমাত্র সাইন 2 আলফার ইকুয়েশন বানানোর। তো শর্ট ফার্স্ট এই দুটো নাম থেকে যদি আমরা সাইন আলফা প্লাস কজ আলফা কমন নিই, কমন তো ফার্স্টে নেওয়া যাচ্ছে না, এই টার্মটা আছে, কিন্তু এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ আকারে সাজাই রাশিগুলোকে এইভাবে, যেমন ট্যান আলফাকে সাইন আলফা বাই কজ আলফা, কট আলফাকে কজ আলফা বাই সাইন আলফা, আর একইভাবে সেক মানে আমরা জানি 1 বাই কজ, তো 1 বাই কজ আলফা, আর কোসেক 1 বাই সাইন আলফা, এইভাবে সাজিয়ে নিলাম। এই কারণেই যেন আমরা সাইন প্লাস কজ আলফা কমন নিতে পারি। কিভাবে দেখা যাক, এখানে থাকছে সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে ভগ্নাংশে যোগ করলে আমরা নিচে পাচ্ছি সাইন আলফা কজ আলফা, উপরে হচ্ছে সাইন ইন্টু সাইন অর্থাৎ সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এই টার্মটা। এবার এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে এখানে পাচ্ছি নিচে সাইন আলফা ইন্টু কজ আলফা, উপরে ভগ্নাংশের যোগের নিয়ম হিসেবে আমরা উপরে পাচ্ছি সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়ালস টু 7। তো এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্মের উপরে আমরা সাইন আলফা প্লাস কজ আলফা পাচ্ছি। তো এই দুটো টার্ম থেকে আমরা সাইন আলফা প্লাস কজ আলফা কমন নিয়ে নিই, সাইন আলফা প্লাস কজ আলফা, তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে থাকছে 1 প্লাস, এখান থেকে সাইন আলফা প্লাস কজ আলফা কমন নিয়ে নিলে থাকছে 1 বাই সাইন আলফা ইন্টু কজ আলফা। এর বাকি যে টার্মটা থাকছে অর্থাৎ এই টার্মটা সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, অর্থাৎ উপরে আছে 1 আর নিচে আছে সাইন আলফা কজ আলফা, এই টার্মটাকে আমরা এই পারে নিয়ে আসবো অর্থাৎ ডান পক্ষে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7 মাইনাস 1 বাই সাইন আলফা কজ আলফা। আর যেহেতু আমাদের উদ্দেশ্যই থাকছে কি সাইন 2 আলফা আনার টার্মগুলোকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 বাই সাইন আলফা কজ আলফা, এখানে একটা 2 থাকলেই খুব সহজেই আমরা এখানে সাইন 2 আলফা পেয়ে যাব। আর নিচে তো খালি অযথাই 2 নিতে পারি না, সেই জন্য উপরেও একটা 2। একই ব্যাপার এই ক্ষেত্রেও করব, এখানে উপরে আর নিচে একটা করে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা নিচে সাইন 2 আলফা ইজিলি পেয়ে যাব। তাহলে এখানে উপরে থাকছে আমাদের সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে থাকছে 1 প্লাস 2 বাই সাইন 2 আলফা, এখানে থাকছে 7 মাইনাস 2 বাই সাইন 2 আলফা। এবার এই পরিস্থিতিতে আসার পরও আমাদের এখানে সাইন আলফা প্লাস কজ আলফা থাকছে, অর্থাৎ সম্পূর্ণ রাশিটাকে আমরা এখনও সাইন 2 আলফায় আনতে পারিনি। তো সেই জন্য এবার কি করব, আমরা বোথ সাইড হোল স্কোয়ার করব, তাহলে দেখবে কিভাবে খুব সহজে এই টার্মটা থেকে আমরা সাইন 2 আলফা পাবো। বোথ সাইড হোল স্কোয়ার মানে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষ হোল স্কোয়ার করলে বাম পক্ষে এই দুটো টার্ম গুণ আকারে আছে, তো দুটোরই মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে এমনভাবে সাইন আলফা প্লাস কজ আলফা। এখানে তোমরা লিখবে উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে এই টার্মটা হোল স্কোয়ার হয়ে গেল। একইভাবে এটা 1 প্লাস 2 সাইন 2 আলফা তার হোল স্কোয়ার, এই সাইডটা হোল স্কোয়ার হলে 7 মাইনাস 2 বাই সাইন 2 আলফা তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এই যে হোল স্কোয়ার টার্মটা আছে অর্থাৎ সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, সাইন স্কোয়ার আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস কজ স্কোয়ার আলফা, আর 2ab অর্থাৎ 2 সাইন আলফা কজ আলফা, এইটা। আর এখানে আমাদের ভেতরে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে পাচ্ছি সাইন আলফা সাইন 2 আলফা প্লাস 2 ডিভাইডেড বাই সাইন 2 আলফা তার হোল স্কোয়ার,
এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে ভাঙলাম, আর এটা থেকে এটা করলাম ভগ্নাংশে যোগ করে। এবার এই পক্ষে যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি তাহলে এখানে কি পাবো, এখানে পাচ্ছি নিচে সাইন 2 আলফা, উপরে 7 সাইন 2 আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার আমাদের যে উদ্দেশ্যটা ছিল, অর্থাৎ সম্পূর্ণ ইকুয়েশনটা সাইন 2 আলফায় আনার, এখানে আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 পাচ্ছি, আর 2 সাইন আলফা ইন্টু কস আলফা সাইন 2 আলফা, সেটাতে আমরা নিয়ে চলে এলাম। তাহলে এখানে সাইন, এখানে আমরা উপরের রাশিটাকে অর্থাৎ সাইন 2 আলফা প্লাস 2টাকে a প্লাস বি হোল স্কোয়ার আকারে যদি ভাঙি, তাহলে উপরে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 2ab, অর্থাৎ 2 সাইন 2 আলফা ইন্টু 2, যেটা থেকে পাওয়া যাচ্ছে 4 সাইন 2 আলফা প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার 4। আর নিচের টার্মটাকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা, অর্থাৎ এটাকে আলাদা করে স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে বাম পক্ষটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এইভাবে। এই ডান পক্ষে যেটা আছে অর্থাৎ এই টার্মটা, এটারও যদি উপরে আমরা হোল স্কোয়ার আকারে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, আর নিচেরটা গুণ আকারে যেমনটা আছে তেমনটাই রেখে দিই, তাহলে উপরে এটা a স্কোয়ার অর্থাৎ 7 সাইন 2 আলফার স্কোয়ার, 7 এর স্কোয়ার 49, আর সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু সাইন 2 আলফা ইন্টু 2, যেটা বেরোচ্ছে 28 সাইন 2 আলফা প্লাস মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 এখানে আমাদের b হচ্ছে 2, তাহলে এটা হলো a স্কোয়ার, এটা মাইনাস 2ab, আর b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার অর্থাৎ 4, আর নিচে আমাদের এটার স্কোয়ার পাচ্ছি অর্থাৎ সাইন স্কোয়ার 2 আলফা। এবার আমরা এখানে একটা জিনিস যদি দেখি, উপরে আমাদের বাম পক্ষে থাকছে এই টার্মটা, অর্থাৎ এই দুটোর গুণফল, নিচে থাকছে সাইন স্কোয়ার 2 আলফা, আর ডান পক্ষে থাকছে এই টার্ম দুটো, এই টার্মটা, আর নিচে সাইন 2 আলফা। যেহেতু আমাদের কোয়েশ্চেনে ফার্স্টেই বলে দিয়েছে যে আলফা 0-র চেয়ে বড় কিন্তু π/2 এর চেয়ে ছোট, তাহলে সেই ধরুন 2 আলফা ইকুয়ালস টু কী বেরোচ্ছে, 2 আলফা হচ্ছে 2 ইন্টু 0 চেয়ে বড় কিন্তু 2 ইন্টু π/2 এর চেয়ে ছোট, অর্থাৎ 2 আলফার ভ্যালু হচ্ছে 0-র চেয়ে বড় কিন্তু পায়ের চেয়ে ছোট। আর আমরা জানি সাইনের কোনো মান, সাইনের যে সমস্ত মানগুলো অর্থাৎ সাইন 0 ডিগ্রির চেয়ে বড় আর সাইন পায়ের চেয়ে ছোট, প্রত্যেক মানই হচ্ছে ধনাত্মক। আর আমরা জানি যে কোনো নন জিরো মানকে আমরা ইকুয়েশনের উভয় পক্ষ থেকে কাটতে পারি। তাহলে 2π যেহেতু 0-র চেয়ে বড় পায়ের চেয়ে ছোট, অতএব আমরা এখানে পাচ্ছি সাইন 2 আলফা নট ইকুয়ালস টু 0। তাহলে সাইন 2 আলফা যেহেতু নট ইকুয়ালস টু 0, তো আমরা বোথ সাইড থেকে সাইন 2 আলফা এইভাবে কাটতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি থাকছে নেক্সট লাইনে দেখা যায়। ইকুয়েশনটা এমনটা থাকছে 1 প্লাস সাইন 2 আলফা ইন্টু সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 সাইন 2 আলফা প্লাস 4, আর ডান পক্ষে থাকছে 49 সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 28 সাইন 2 আলফা প্লাস 4। তাহলে আমাদের ইকুয়েশনটা এমনটা এলো। এরপর এখানে আমরা কি করব, এখানে আমরা এই দুটো টার্ম দিয়ে রাশিগুলোকে গুণ করব। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যায়, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 সাইন 2 আলফা প্লাস 4। এবার সাইন 2 আলফা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি সাইন কিউব 2 আলফা প্লাস 4 সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 সাইন 2 আলফা। তাহলে এই দুটো টার্ম গুণ করে এই 8টে রাশি আমরা পেলাম, 6টা রাশি আমরা পেলাম। আর ডান দিকে আমাদের আছে এটা, অর্থাৎ 49 সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 28 সাইন 2 আলফা প্লাস 4। এবার সদৃশ্য রাশিগুলোর মধ্যে ক্যালকুলেশন করে আমরা ইকুয়েশনটাকে ছোট করে নেব, অর্থাৎ সবচেয়ে বড় আছে আমাদের এখানে সাইন কিউব 2 আলফা, সবচেয়ে বড় ঘাত, সেই হিসেবে এটাকে রাখলাম। তারপর সাইন স্কোয়ার 2 আলফা আছে এখানে একটা, এখানে একটা, এখানে 49টা।
অর্থাৎ টোটাল এখানে হচ্ছে আমাদের প্লাসে 4 একে 5টা আর 49টা এদিকে এলে মাইনাসে হবে, অর্থাৎ -44 সাইন স্কোয়ার 2 আলফা। এবার সাইন 2 আলফার আছে এটা এটা আর এখানে এদিকে আছে আমাদের 4 4 8 আর 28টা এদিকে এলে হবে প্লাস, অর্থাৎ +36 সাইন 2 আলফা। এখানে আমাদের +4 -4 ক্যান্সেল হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা এইভাবে সদৃশ্য রাশিগুলোর মধ্যে ক্যালকুলেশন করে এই রাশিটা পাচ্ছি। এবার এই গোটা টার্মটা থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন 2 আলফা কমন যাচ্ছে, তো সাইন 2 আলফা আমরা কমন নিই, তবে এখানে কি থাকছে সাইন স্কোয়ার 2 আলফা -44 সাইন 2 আলফা +36 = 0 এমনটা থাকছে। এবার যেহেতু আবারও সাইন 2 আলফা কি নট ইকুয়ালস টু 0, আমরা আগেই ডিসকাস করলাম সাইন 2 আলফা নট ইকুয়ালস টু 0, সুতরাং এখানে সাইন 2 আলফা 0 নয়, অর্থাৎ এই রাশিটার মান 0। তাহলে আমরা পাচ্ছি অতএব সাইন স্কোয়ার 2 আলফা -44 সাইন 2 আলফা +36 = 0। এবার আমাদের যে সমীকরণের বীজ সাইন 2 আলফাকে বলেছিল সেই সমীকরণটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে x² - 44x + 36, অর্থাৎ x² + 44x + 36 = 0 এই সমীকরণটা। এই দুটো সমীকরণকে যদি আমরা দেখি তাহলে স্পষ্টই আমরা এখান থেকে লিখতে পারবো x = সাইন 2 আলফা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই সমীকরণ দুটো। তার অর্থ কি দাঁড়াচ্ছে যে এই সমীকরণের x এর একটা ভ্যালু সাইন 2 আলফা হতে পারে, অর্থাৎ এই সমীকরণে একটি বীজ সাইন 2 আলফা। তাহলে আমরা লিখে নেব অতএব x² - 44x + 36 = 0 সমীকরণের একটি বীজ সাইন 2 আলফা। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমরা এটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 17 নাম্বার, বলেছে যদি সাইন x + y = p/√1 - p² এবং cos x - y এখানে p1 + p² হবে, এবং cos x - y = 1/√1 + q² হয়, তবে দেখাও যে tan x, এই যে একটা সমীকরণ এখানে দেওয়া আছে, এই সমীকরণে একটি বীজ। যদি আমরা দেখাতে যাই যে tan x এই সমীকরণের একটা বীজ, তাহলে আমাদের tan x দিয়ে একটা সমীকরণ বানাতে হবে যেখানে z এখানে আছে এই সমীকরণে, ঠিক সেই জায়গাগুলোই tan x যেন থাকে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের মতো লাগছে, তাহলে আমাদের সেই সমীকরণটাই tan স্কোয়ার x আর tan x দুটো ভ্যালুরই প্রয়োজন পড়বে। আর তার জন্য আমরা ফার্স্টে ডাইরেক্ট tan x তো এখান থেকে আনা যাচ্ছে না, আমরা চেষ্টা করব tan 2x আনার। তাহলে tan 2x এর ফর্মুলায় আমরা জানি 2 tan x / 1 - tan স্কোয়ার x, অর্থাৎ ওখানে tan স্কোয়ার xও থাকবে আর tan xও থাকবে, সেখান থেকে এটা সহজেই আনা যাবে। যদি এই টার্মটা আমরা cos 2x দিয়ে চেষ্টা করতাম, তাহলে সেখানে আসতো 1 - tan স্কোয়ার x / 1 + tan স্কোয়ার x, অর্থাৎ শুধু tan স্কোয়ার x আসতো, tan x আসতো না। একইভাবে যদি আমরা sin 2x এর ফর্মুলা ফেলতাম, তাহলে আসতো 2 tan x / 1 + tan স্কোয়ার x, সেক্ষেত্রে আসা সম্ভব হতো, কিন্তু সেক্ষেত্রে বিষয়টা একটু লেন্দি হয়ে যেত। তো আমরা সেই জন্য tan 2x আনারই চেষ্টা করবো সবার ফার্স্টে, এবং সেই জন্য প্রথমে sin x + y এর ভ্যালু এখানে আমাদের জানা আছে p/√1 + p²। এই sin x + y এর ভ্যালুকে কাজে লাগিয়ে আমরা cos x + y এর ভ্যালু বের করব। cos x + y হবে √1 - sin স্কোয়ার x + y, অর্থাৎ 1 - p/√1 + p² তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, 1 - p² নিচে স্কোয়ারের জন্য রুট উঠে গেলে 1 + p²। এর ভগ্নাংশের বিয়োগ হলে আমাদের এখানে আসছে 1 + p² - p² / 1 + p²। p² ক্যান্সেল হয়ে যাচ্ছে, তবে আমরা এখানে পাচ্ছি 1/√1 + p²। তাহলে এখান থেকে cos x + y এর ভ্যালু পাওয়া গেল। একইভাবে cos x - y এর ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটাকে কাজে লাগিয়ে আমরা sin x - y এর ভ্যালুটা বের করব। আমরা জানি এখান থেকে যদি sin x - y এর ভ্যালু বের করতে চাই, তাহলে sin x - y = কি হবে, √1 - cos² x - y,
অর্থাৎ 1 মাইনাস 1 বাই 1 প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, 1 মাইনাস 1 স্কোয়ার তো 1ই, নিচে 1 প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ হলে হচ্ছে 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কিউ স্কোয়ার। 1 1 ক্যান্সেল হচ্ছে, তো পাওয়া যাচ্ছে কিউ বাই 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এখন কি জানি সাইন এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, কজ এক্স মাইনাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু। তো এবার আমরা এখান থেকে বের করে নেব সাইন 2x এর ভ্যালু। সাইন 2x এর ভ্যালু কীভাবে পাবো, সাইন 2x সমান সমান হবে সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস বা প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই, এই ফর্মুলা থেকে। তো এখান থেকে কীভাবে বের করবো দেখা যাক, এখান থেকে এইভাবে বের করব। এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা ভাবলে আমরা পাবো এখান থেকে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াইকে এ আর এক্স মাইনাস ওয়াইকে বি ধরলাম। তারপরে এদের মান জানি, তো মানগুলো পুট করা যাক। পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। এখানে পাচ্ছি 1 বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু কিউ বাই 1 প্লাস কিউ স্কোয়ার। সরি, এখানে রুটটা মিস করে গেছি, রুট হবে নিচে যেহেতু বর্গমূল স্কোয়ার। তাহলে এখানে আমরা যখন হিসেব করব, এখানে কি পাচ্ছি পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে স্পষ্ট পাচ্ছি পি প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার, সরি এটাও প্লাস হবে, ইন্টু রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই টার্মটা পাওয়া গেল সাইন 2x এর ভ্যালু। একইভাবে cos 2x এর ভ্যালু আমরা বের করব। cos 2x কি হচ্ছে, cos x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। আর আমরা জানি cos a প্লাস বির ফর্মুলা পড়ছে এখানে, ফর্মুলাটা কি, cos a cos b cos b প্লাস সাইন এ মাইনাস সাইন এ সাইন বি। মানগুলো বসানো যাক। cos a এর ভ্যালু এখানে হচ্ছে, অর্থাৎ x প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার, আর cos x মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। সাইন এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার, আর সাইন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কিউ বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। তো এই দুটো ভগ্নাংশের বিয়োগ করলে আমরা নিচে পেয়ে যাচ্ছি 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার, দুটোই রুটের ভেতর, আর উপরে পাচ্ছি 1 মাইনাস পি কিউ। তাহলে আমরা cos 2x এর ভ্যালু, হ্যাঁ এরপর আমরা কি করব, tan 2x এর ফর্মুলা ফেলবো। tan 2x সমান কি হচ্ছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x, আর এই tan 2x কে আমরা sin 2x বাই cos 2x এ যদি ভাঙি, sin 2x এর ভ্যালু আমরা এখানে বের করেছি, এটা p প্লাস কিউ বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। এই sin 2x এর ভ্যালু আর এই cos 2x এর ভ্যালু, এই দুটোই যদি আমরা এখানে পুট করি তো নিচের টার্ম দুটো কেটে গিয়ে এই রাশিটা থাকছে, অর্থাৎ p প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ, আর এখানে থাকছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ কোনাকুনি গুণ হলে এই টার্মটা আসছে। তারপর সেখান থেকে খুব সহজেই আমরা সমীকরণটা এমনটা পেয়ে যাচ্ছি যেটা আমাদের প্রয়োজন ছিল, অর্থাৎ এই সমীকরণের মতো যেখানে z এর জায়গায় আছে tan। তাহলে আমরা এরপর লিখতেই পারি, অতএব tan x p প্লাস কিউ z স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ z মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ।